গরিবের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বরবটি, মূলো, আলু, বেগুন দিয়ে একটা রেসিপি। আমি বরবটিকে এরকমভাবে কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে মূলো আছে। মূলোকে আমরা ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কেটে রাখা বরবটি, বেগুন, মূলো, আলু এগুলোর সাথে আমি হলুদ ও নুন মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াটা গরম করে নেব। এবার গরম কড়াতে আমি শুকনো লঙ্কা একটি, তেজপাতা দুটি ও কালো জিরে। গরিবের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বরবটি, মূলো, আলু, বেগুন দিয়ে একটা রেসিপি। আমি বরবটিকে এরকমভাবে কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে মূলো আছে। মূলোকে আমরা ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কেটে রাখা বরবটি, বেগুন, মূলো, আলু এগুলোর সাথে আমি হলুদ ও নুন মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াটা গরম করে নেব। এবার গরম কড়াতে আমি শুকনো লঙ্কা একটি, তেজপাতা দুটি ও কালো জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধ আসে সুন্দর একটা। এবার আমি কেটে রাখা সমস্ত সবজিগুলোকে একসাথে 10 মিনিট সময় চাপা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে করে সেদ্ধটা সুন্দর হয়, সঙ্গে সাথে ভাজাও হয়ে যায়। আমরা আদা জিরে শিলেতে বেটে নেব যাতে করে টেস্টটা সুন্দর হয়। 10-15 মিনিট ধরে চাপা দিয়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবারে কড়াটা গরম করে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা অল্প পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটো কেটে ছোটো ছোটো করে দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা লাল করে ভেজে নেব। যেহেতু সবজিটা আমি আগে নুন দিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি অল্প নুন দিয়ে রাখবো। টমেটো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, আদা বাটা। আদা জিরেটাকে 1 মিনিট ধরে আমি হালকা আঁচে ভেজে নেব। আদা জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, আপনি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। সবজিতে আগে থেকে যেহেতু হলুদ দেওয়া আছে তাই হলুদটা পরিমাণ একটু কম দেবে। এর সাথে অল্প জল অ্যাড করে নেব যাতে ভাজাটা সুন্দর হয়। মিনিট খানিকের একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপরে সবজিগুলো দিয়ে দেবো এতে।
মশলা ইতিমধ্যে ভাজা হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা তেল বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিটা অ্যাড করব। মশলাটার সাথে সবজিটা আমি ভালো করে কষিয়ে নেব। সবজিটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর সাথে সবজিটা যাতে সিদ্ধ হয় অল্প করে জল অ্যাড করব। জল বেশি দিলে হবে না, অল্প করে দিতে হবে যাতে করে সবজিটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখা যাক 5 মিনিট পর আমাদের সবজি সব সিদ্ধ হয়ে গেছে। হালকা করে জলটা মেরে নেবো, আর 1-2 মিনিট না চাপা দিয়ে নেড়ে নেব। দেখো পুরোপুরি জল মরে গেছে। এবার আমি নামিয়ে নেব। তরকারি প্রায় রেডি। আমাদের সবজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। ভালো লাগুক আর খারাপ লাগুক, সাবস্ক্রাইব কিংবা করতে থাকবে। খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, সাবস্ক্রাইবটা করবে, বুঝতেই পারছো তো। যারা দেখছো সকলের মায়ের দিব্যি সাবস্ক্রাইব করে যাবে, লাইকটাও দিয়ে যাবে।